সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনারা দেখতে চলেছেন আমার ইউটিউব চ্যানেলে আরটিনু ব্লগ। তো আজ আমরা দেখতে চলেছি কিছু বন্ধু মিলে পাকামো করতে। আচ্ছা, हमको सिखा रिया है। তো এখন বাজছে সন্ধ্যের টাইমই হয়ে যাচ্ছে, মিনিমাম 6টা বেজে গেছে। আর আমরা এখন নাইটে বেরিয়ে পড়েছি একটু পাকামো করতে বন্ধুরা মিলে। আর এরকম আমার পিছনে দুটো বন্ধু আছে, একজন বাদশা আর রৌনক। আর আমরা দুটো বাইক নিয়ে এসেছি। এখন আমরা টোপলার মাঝে একটা রাস্তায় আছি। তো আমরা যাব নাজিরপুর, ওখানে একটু বাজারে ঘুরবো, কিছু এনজয় করবো, আবার চলে যাবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। I am sorry, Babu. তো গাইজ, আমরা এখন নাজিরপুর যাব। আর এই দেখুন আমার দুই বন্ধু, একটা রৌনক আর বাদশা। তো রৌনক, আজকে ব্লগটা কেমন হবে মনে হচ্ছে? ये फंस गया सीएम। গাইজ, আগে থেকে ব্লগের মধ্যে কি বলছে, হুইলি হবে নাকি বাদশা? হ্যাঁ হবে। কে মারবে হুইলি? আপনি। আমি মারতে পারি। গাইজ, আমার ঘোড়া, এই দেখুন বাদশা, আর ওইখানে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, এদিকে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার চলছে আমি কিছু জানি না, समझ रहे हो ना? হয়তো বা প্রেম চলছে। তো অন্যের প্রেমে বাধা দিতে নাই, আর আমরা চলে যাই তাহলে। এই ক্যামেরা ধার। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি নাজিরপুর উদ্দেশ্যে। আর আমার ঘোড়ার এখন মিটারটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। মানে আমি দেখি বেশিরভাগ ভিউজ আমার হিন্দি এলাকার থেকে আসে। তো হিন্দিতে ভ্লগ বানানো দরকার, বাট আমি হিন্দিতে ভ্লগ বানাই না, কারণ বাঙালি ছেলে ভাই, বাংলাটাই মেন ভয়েস। তো এটাতেই বানাই ভিডিও। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর এখানকার রাস্তাঘাট কি বলো ভাই, মমতা দিদি একটু রাস্তা ঠিক করুন। আপনার যা রাস্তা, কবে বলে তো মরে যাবো। तेरी दादागिरी निकाल दूंगा मैं। সেই তৃণমূলকে ভোট দিয়ে দিয়ে কি হচ্ছে ভাই, এইসব রাস্তা। এতে ভাই বিজেপি কে দাও। এই ভাই, না বিজেপি কে ভোট দিলে ভাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর অপূর্ব দৃশ্য, একটু দেখাও দৃশ্যটা, এই সাইডে দেখা। গাইস দেখুন কত সুন্দর দৃশ্য। এটা আমি ভয়েস ওভার বলছি। রৌনকের বাইকটা পড়ে যেতে যাচ্ছিলো এখানে, আর রৌনক আবার বাইকটা তুলে তো বাইকটা চালু করতে জন্য ফুল স্ট্যান্ড দিচ্ছে। তো বাইকটা চালু করতে গিয়ে আবার পড়ে যায়। তো তারপরে রৌনক বলছিল হুইলি হওয়ার পথে পিছনে ক্যামেরাটা ঘোরানো হলো। তো এই বাইকটা চলে যাবে, তারপর হুইলি মারবে, দেখি কতটা পারে। ও এটা আবার কি হুইলি ছিল ভাই? तुमसे ना हो पाएगा। গাইস তারপরেই আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আর জানি না কেন একটু ফাস্ট ফরওয়ার্ডের প্রবলেম হচ্ছে, বাট তারপরে আমরা চলে যাই নাজিরপুর। ব্লগটা দেখতে পাচ্ছেন, নাজিরপুর চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। সো গাইস, আমরা এখন নাজিরপুরে এন্ট্রি মেরে দিয়েছি। আর এই যে নাজিরপুরে এটা মেন রোড, আমরা এখন সামনে যাচ্ছি। আর এখনই কিছু বন্ধু মিলে আমরা প্ল্যান করলাম যে বিরিয়ানি খেতে যাব। তো সামনে এইখানে সাইডে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই কাজটার কাছে গাড়িটাকে পার্ক করবো। সো গাইস, এখানে আমরা গাড়িটাকে পার্ক করলাম। এই দেখুন আমার ঘোড়া, আর এই দেখুন বাদশা আর রৌনক। তো এখন আমরা ওকে বলছিলাম যে চলো যাই রেস্টুরেন্টে। তো ওরা এখন যাচ্ছে। আর এই যে নাজিরপুরের মেন রোড, তো এখন আমরা চলে যাবো রেস্টুরেন্টে। আস্তে আস্তে যাচ্ছি, কারণ অনেক ভিড় এই সাইডে, আর গাড়ি ঘোড়া আসছে অনেক, তাই। আর এই দেখুন দেখতে পাচ্ছেন সস্তা মামা, মানে अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। এটা সিভিক, তাই সস্তা মামা বললাম। আর এই যে সামনে একটা রেস্টুরেন্ট, ইউরেকা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট। সো গাইস, তারপরে আমি এখানে বসে পড়ি এবং আমার বন্ধুরা অর্ডারটা দিয়ে আসলো, আমি বসেছিলাম তখন। তারপর গাইস, এখনো তিনজন ये फंस गया सीएम। আসেনি, আর এই পুরা খেতে লিও। রৌনক আমাদের আশায় নিয়ে বুঝে আছে। আর এ আগের থেকে দেখা কিরকম বন্ধু, এ বন্ধু না কলঙ্ক, আমি কিছু বুঝতে পারছি I am sorry, Babu. না। তো বন্ধু আগে খেতে লাগলে একা। তো তারপরে রৌনকেরটা চলে আসে এবং আমি সবাইকে বলি যে খেতে শুরু করে দাও। আর এখানে আমাকে বাদশা বলছে এই স্বার্থপর খা, তাই বলছে ভিডিও না করে। তাই বলছে ভাই তোরা খা, আমি খাচ্ছি। ওর মুডটা দেখতে পাচ্ছে মনে। এখন তিনজনে ভিডিও করার জন্য প্রেমে বিরিয়ানির উপর থেকে দিয়েছে। আর যাদের যাদের বিরিয়ানি ফেভারিট তারা কমেন্ট করো, ঠিক আছে? না তুমি কি বলতে চাও, তোমার কেমন লাগছে? এই খেতে লাগ খা সিরিয়াসলি খা। দেখো বিরিয়ানি, এ ভাই चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। গাইস আমার কেমন খেতে হবে, না হলে এরা আমার খেয়ে নিচ্ছে। সো
সো গাইজ এদের দুজনকে এখানে লেগ পিস দিয়েছিল আর আমাকে দেয়নি, তাও চিকেনের সাইজটা অনেক সুন্দরই ছিল। আরে তো গাইস এই না না দেখুন সিরিয়াসলি गजब बेइज्जती है। গাইস একা একা খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে না কেউ। এই খা খা এ ভাই না ভাই আমার দাওয়াতে चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। খা খা ভাই, আমার আমার খাওয়া লাগবে না, তোরে খেয়ে নে ভাই। গাইজ দেখতে পাচ্ছেন খেয়ে নিচ্ছে এরা, আর এই বিরিয়ানিটা আমি দিচ্ছে ও 10/9 দেখতে পাচ্ছেন। গাইস আমাদের খাওয়া এখন শেষ। গাইজ তারপরে আমি বলি যে বিলটা আমি দেবো, কিন্তু যদিও বিলটা আমি দিইনি, বিলটা রৌনক দিয়েছে। বাচ্চা বলছে ও মিথ্যে বলছে গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন বিলটা দিয়ে দিলাম, মজা করছি। বিলটা আমি দিইনি, রৌনক দিয়েছে। রৌনকের টাকা আমি শুধু ফান করলাম। আর মুখটা দেখতে পাচ্ছেন কী অবস্থা, ভাবছে ভাই কী বলছে। তো তারপরে বিলটা দিয়ে দিল বাদশা। গাইজ রেস্টুরেন্ট থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের বাইরেও অনেক ভিড়, আর রাস্তাটা মানে একটু শহর টাইপের নাজিরপুর, তো এখানে অনেক ভিড়। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, এখন চলে যাচ্ছি রাস্তা পার করে। আর চলে এলাম এই যে আমার ঘোড়া দাঁড়িয়ে, আর আমরা তারপর বন্ধুরা মিলে একটু আশা আড্ডা দিলাম। আর তারপরেই আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে আমার একটা ভাই ফোন করেছিল টোপলায়, তো ওর সাথে একটু দেখা করব। সেটা ব্লগে হয়তো আসবে না, তো ওর সাথে একটু দেখা করে চলে যাবো বাড়ি। তো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ইনস্টাগ্রাম আইডি তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তো শুনে রাখুন আমার দুটো ইনস্টাগ্রাম আইডি। মেন আইডিটার নাম হলো কিউট সৌরভ 09, আর একটা নতুন খুলেছি ITX সৌরভ তারপরে 0। তো প্লিজ ফলো করে দেন। আমরা এখন বাড়ি যাই, আর আপনারা ব্লগটা এনজয় করলেন আশা করি। তো আরও ব্লগের মানে আরও অন্যান্য ব্লগ দেখার জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। कुछ तरीका है भीख मांगने का? তো গাইস তারপরে আমি বাড়ি চলে এসেছি, এবং আজকের ব্লগে এটুকুই, বাকিটা সামনে দিন। তো ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।